সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে? রাসূলের মেয়ে ফাতেমা। কুরআনুল কারীমের মধ্যে কতবার বিসমিল্লাহ রয়েছে? সুবহানাল্লাহ, কঠিন প্রশ্ন বাবা, আমার পক্ষে সম্ভব নয় এই প্রশ্ন। একটু চেষ্টা করেন। কোরআন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এভাবেও ইসলাম প্রচার করা যায় পর্ব 13। আর 13 নম্বর পর্বটি করার জন্য আমরা দাঁড়িয়েছি নওগাঁ শহরে। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করবেন, যাতে করে আমরা আমাদের আপডেট ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুর রব। ক্যামেরা আছেন সোহেল রানা, সহযোগিতায় আছেন আবু রায়হান। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আঙ্কেল, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আপনাকে ইসলামিক বেসিক 3টি প্রশ্ন করব, অ্যানসার দিতে পারলে পুরস্কার রয়েছে। আপনি প্রস্তুত? প্রস্তুত, চেষ্টা করব। আপনার জন্য 1 নম্বর প্রশ্ন, কুরআনুল কারীমের মধ্যে কোন সূরাতে বিসমিল্লাহ নেই? পাস। না, অত দূর পর্যন্ত আমার জানা নাই। চেষ্টা করেন, কোন সূরাতে বিসমিল্লাহ নেই? রহমান। জি, আর একবার চেষ্টা করেন। সূরা রহমান। জি না, দুঃখিত, 1 নম্বর অ্যানসারটি সঠিক না। সূরা তওবা হবে। সূরা তওবাতে বিসমিল্লাহ নেই। এবার আপনার জন্য 2 নম্বর প্রশ্ন রয়েছে, কোন সূরাতে 2 বার বিসমিল্লাহ রয়েছে? একটু চেষ্টা করেন। আপনি বলেন তো দেখি, কোন সূরাতে 2 বার বিসমিল্লাহ রয়েছে? এটা আপনার জানা নেই? একটু চেষ্টা করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। দুঃখিত, আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর অ্যানসারটিও সঠিক না। 2 নম্বর অ্যানসারটি হবে সূরা নামল। সূরা নামলে 2 বার বিসমিল্লাহ রয়েছে। এবারে আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, অ্যানসার দিতে পারলে পুরস্কার রয়েছে। সর্বশেষ প্রশ্ন আপনার জন্য রয়েছে, কুরআনুল কারীমের মধ্যে কতবার বিসমিল্লাহ রয়েছে? সুবহানাল্লাহ, কঠিন প্রশ্ন বাবা, আমার পক্ষে সম্ভব নয় এই প্রশ্ন। একটু চেষ্টা করেন, কুরআনুল কারীমের মধ্যে কতবার বিসমিল্লাহ রয়েছে? না, আমি পারবো না বাবা। আপনি একটু চেষ্টা করেন তো আঙ্কেল। এটা আপনার জানা নেই? না, কতবার? দুঃখিত, তাহলে আপনার 3 নম্বর অ্যানসারটিও সঠিক না। 3 নম্বর অ্যানসারটি হবে, কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে, বিসমিল্লাহও রয়েছে 114টি হবে। তাহলে সঠিক অ্যানসার, কুরআনুল কারীমের মধ্যে বিসমিল্লাহ রয়েছে 114 বার। তো আপনার অ্যানসারটি সঠিক না, তারপরেও আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট, একটি করে বিস্কিট। আলহামদুলিল্লাহ। আপনি কি খুশি হয়েছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি খুশি। সবচেয়ে বড় খুশি যে অজানা জিনিস জানা হলো, আমাদের তো জানা নাই। জি জি এটা জি। জানতে পারলাম, এটাই খুশি। এই গিফটের দরকার নাই, এটাই খুশি বাবা। তো আমরা মুসলমান, আমাদের এগুলো জানতে হবে, তাই না? অবশ্যই 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 এগুলো জানার চেষ্টা করবেন। অবশ্যই অবশ্যই চেষ্টা করব। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, আল্লাহর রহমত। আমরা আপনাকে ইসলামিক বেসিক 3টি প্রশ্ন করব, অ্যানসার দিতে পারলে পুরস্কার রয়েছে। আপনি প্রস্তুত? আমি প্রস্তুত। আপনার জন্য 1 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে? রাসূলের মেয়ে ফাতেমা। জি না, অ্যানসারটা সঠিক না। আবার চেষ্টা করেন। সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে পুরুষদের মধ্যে? আল্লাহ নবী পুরস্কার পাবেন, আল্লাহ নবী তো আগে যাবেন। আল্লাহর নবীর নাম কি? হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পুরো নাম। তো এটা কি আপনি শিওর? হ্যাঁ, শিওর। সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে আবার বলেন তো? হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আপনার 1 নম্বর অ্যানসারটি সঠিক হয়েছে। এবারে আপনার জন্য 2 নম্বর প্রশ্ন রয়েছে, ফরজ সালাতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত কোনটি?
ফরজ সালাতের পরে গুরুত্বপূর্ণ সালাত। জি, কোনটি হবে? অপশন দেব কি? অপশন: আচ্ছা দেন। সুন্নাত সালাত, নফল সালাত, তাহাজ্জুদ সালাত, ইশরাকের সালাত, কোনটি হবে? ফরজের পরে যে ওয়াজিব। জিনা আর একবার চেষ্টা করেন, হয় নাই। তারপর সুন্নত, নফল, ওয়াজিব, এই ধরনের যে ইবাদত তারপর পরে আসে আর কি। দুঃখিত, আপনার 2 নম্বর প্রশ্নের অ্যানসারটি সঠিক না। এটা সঠিক অ্যানসার হবে তাহাজ্জুদের সালাত। ফরজ সালাতের পরের গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে তাহাজ্জুদ। আপনি নাম জানেন তো? তাহাজ্জুদের সালাত নাম শুনেছেন? তাহলে ফরজের পরে হচ্ছে তাহাজ্জুদের নামাজ। ওই তাহাজ্জুদের সালাত কোন সময় পড়তে হয়? এটা শুভ সাদেহের আগে। জি, শুভ সাদেহের আগে। যাক, সুন্দর। এবারে আপনার জন্য প্রশ্ন রয়েছে 3 নম্বর। পুরুষদের মধ্যে সর্বপ্রথম কোন সাহাবী ইসলাম গ্রহণ করেছেন? পুরুষদের মধ্যে। না, জি, আবার বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিওর? আমি তো তাই জানি, আমার জানাতে তাই। এটা নিয়ে নিব উত্তর। বুঝলেন? আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি 2 নম্বর অ্যানসার, 3 নম্বর অ্যানসারটি আপনার সঠিক হয়েছে। 3টির মধ্যে আপনার 2টি অ্যানসার সঠিক হয়েছে, আর 1টির অ্যানসার সঠিক না। অ্যানসারটি 2টি সঠিক হওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে একটা নিভিয়া আতর পুরস্কার দেওয়া হলো। আপনি কি খুশি হয়েছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুশি। এর আগে কি কখনো এরকম ইসলামিক কুইজ প্রতিযোগিতায় অ্যাটেন্ড করেছেন? না না না, আমি এখন পাইনি কোনোদিন। এবারে ফার্স্ট টাইম? এটা ফার্স্ট। যাক, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।